আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন, অনেক ইন্টারেস্ট। আজকে আমরা সবাই মিলে ট্যুর দিতে যাব, ফ্যামিলি ট্যুর। তো আমরা এখন সবাই চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো এখন আমরা ভাবছি কখন বাসটা আসবে। তো সবাই মিলে বসেছিলাম, তো বাসটা চলে এসেছে। বাসটার নাম ছিল গ্রিন লাইন। তো আমরা এই তো উঠে গেলাম, বাসের ভিতরেরটা দেখাই দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর বাসটা অনেক আরামদায়ক ছিল, সিটগুলো অনেক আরামদায়ক ছিল। তো তারপরে বাসটা এখানে থামছিল। আমরা অনেক দূরের জার্নি, তো আমরা এখন রাত্রের ডিনারটা করব। তো আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম কি কি কে কি খাবে। তো আমি ভাবলাম হালকা পাতলা খাবো, আমি এত দূরে জার্নি হবে পারবো না। তারপরে আবার আমরা বাসে উঠে গেলাম। এই তো চলে এসেছি আমরা খাগড়াছড়ি। আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর প্রথমত বলে রাখি, খাগড়াছড়ি এই দিয়ে আমি 2বার আসলাম। তো তারপরে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়লাম, কারণ সকালবেলা নাস্তা করা লাগবে। প্রচণ্ড খিদা লাগছে, বাট যেয়ে দেখি এত পরিমাণ ভিড়। আসলে ফেমাস একটা হোটেল মনে হয় এটা, অনেক ভিড়। তারপরেও কি করবো, এর মধ্যেই বসে পড়লাম, কারণ সবার খাওয়া লাগবে। হোটেলের নাম ছিল ফেনী। খাগড়াছড়ির সব থেকে ভালো একটা হোটেল এটা ছিল। তো তারপরে টাটা দিয়ে আমরা আবার চলে গেলাম। এই তো উঠে পড়েছে চাঁদের গাড়িতে। তো মাশাআল্লাহ, আসলে সাজেকের প্রত্যেকটা ভিউ এত মারাত্মক লেভেলের সুন্দর, তাই আপনাদের মধ্যে একটু দেখাই দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, আর রাস্তাটা যা প্রকৃতির সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। তো এখানে গাড়ি থামালো কারণ গাড়ির অনেক চেক করে, অনেক যদি খারাপ কোনো লোকজন উঠে পড়ে। আবার অনেকেই বিদেশি আসে, আমাদের মধ্যে অবশ্য বিদেশি ছিল। তো এটা আমার মামাতো বোন, আমরা দুজনে একটু ড্রিঙ্ক করছিলাম, একটু সফট ড্রিঙ্ক, কারণ এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা না খেলে পাগল হয়ে যাব। তো তারপরে আবার গাড়িটা ছেড়ে দিল, তো আমরা রওনা দিলাম। আর একটা কথা বলছিলাম যে আমাদের মধ্যে তো বিদেশি ছিল। আসলে আমার খালাতো ভাই, তারপরে আমার ভাবি, তারা বিদেশে থাকে। আমার খালামণিরা সবাই বিদেশে থাকে, কিন্তু আমার ভাবিরা তো বিদেশি। তাই বলে নিলাম যে বিদেশিদের জন্য একটু পারমিশন নেওয়া লাগে, সেই কারণে ওদের একটু ওখানে সাক্ষাৎ করা হয়েছিল। তো তারপরে এই যে ছোটো ছোটো বাচ্চাদের আমরা হাই দিচ্ছিলাম, ওদের আমরা চিপস, চকলেট, যাবতীয় যেগুলো আমাদের কাছে ছিল আমরা সবগুলো দিচ্ছি। আসলে অনেক ইন্টারেস্ট, এগুলো অনেক ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চা কী সুন্দর একটা হাসি দেয়, মারাত্মক লেভেলের। আমার তো খুবই ভালো লেগেছে। এই তো আমরা চলে এসেছি আমাদের সেই রিসোর্টে। তো এর পরবর্তীতে আমি বলেছিলাম আগেই যে আমি আরেকবার সাজেকে এসেছি। তো সাজেকে আমি যখন আরেকবার আসছিলাম, তখন এই রিসোর্টটা আমি দেখে গিয়েছিলাম, আর ভেবেছিলাম এই রিসোর্টটা যদি আমি উঠতে পারতাম। বাট তখন আমি এই রিসোর্টটা আমার ফ্যামিলি এই রিসোর্টটা তখন বুক করা হয়ে গিয়েছিল, আমার ফ্যামিলি রিসোর্টটা ভাড়া দেওয়া হয়ে গিয়েছিল। তো তারপরে কি করব, আমি এত খুশি, আমি এখনও কথা বলতে পারছি না, এত আমি অনেক খুশি হয়েছিলাম। তো যাই হোক, কথা পরে রাখি, এখন আমি রুম দেখাই। তো এই রুমটা উপরতলা, এই রুমটা আমাদের বুক করা ছিল। তো আমি একটু দেখাই দিলাম, এই যে বারান্দা, ওই পাশে সুন্দর সুন্দর বড় বড় পাহাড়। আমার তো সেই মারাত্মক লাগছিল। কিন্তু আমার মনে হয় আমার আগের যে এইবার 2021 সালে আমি গিয়েছিলাম, আমার ওই রিসোর্টটাই বেশি ভালো লাগেছিল, কারণ ওটা পাহাড়ের একদম সমান্তলে। তারপরে মন টানা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ দুপুরবেলা প্রচণ্ড খিদা লাগছে। ওমা, দেখি সব রেস্টুরেন্টে অনেক ভিড়, এখানেও অনেক ভিড়। তো কী করলাম, ওইভাবেই খেয়ে টেয়ে চলে আসলাম। এখন আমরা বিকেল টাইমে রওনা দেব কংলাক পাহাড়, যেটা সাজেকের সব থেকে উঁচু পাহাড়। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে উঠেই দম নিব। আর আরেকবারও আমি উঠছিলাম, কিন্তু উঠতে উঠতে ভাবলাম একটু বাঁশ কিনে নিই। এই বাস সেই বাস না যে, যাই হোক, এই বাসটা দিয়ে কিন্তু উপরে ওঠা লাগবে। এটা কিন্তু আমাদের সাপোর্ট, এটা না হলে আমরা কখনোই উপরে উঠতে পারবো না। হ্যাঁ, অনেকেই উঠতে চায়, উপরে ওঠে, চেষ্টা করলে পারবে, কিন্তু আমার দ্বারা সম্ভব না। তো আমরা কয়েকজন নিয়ে নিলাম, আর এটা ভাড়া করে নেওয়া লাগে, 10 টাকা করে ভাড়া। তো আমরা এখন উপরে উঠে গেলাম। তো দেখছেন আমরা কত উপরে উঠছি, নিচে অনেকগুলো গাড়ি রাখা আছে, কারণ গাড়ি তো উপরে উঠতে পারবে না। তো আমরা এইভাবে উঠতে উঠতে, তো এই তো একদম উপরে, সব থেকে উঁচু পাহাড়ে উঠবো। তো এখন একটু উপরে উঠছিলাম। এই তো কংলাক পাহাড় দেখতেই পারছেন, এটা সব থেকে উঁচু পাহাড়, সাজেকে সব থেকে উঁচু পাহাড়। আর এটা তো সব থেকে উঠে পরিশ্রম হয়। আমার খালামণির তো একটু বয়স হয়ে গেছে, দেখতেই বুঝতে পারছেন, সে ঘেমে ঘুমে অস্থির। এখানে সবাই পোজ দেয়, অনেক সবাই ভিউ উপভোগ করে, অনেক সুন্দর। মাশাআল্লাহ, জায়গাটা অনেক ভালো লেগেছে আমার। এর আগেও আমি এসেছি, তাও ওইভাবে তখন ছোট ছিলাম, অত অনুভব করতে পারিনি ফিলগুলো। এবার একটু বড় হয়েছি, একটু বুঝতেছি আসলে প্রকৃতি এত সুন্দর বললে বোঝানো যাবে না। তো তারপরে অপোজিটে আরেকটি পাহাড়ে গেলাম, কংলাক পাহাড় ছেড়ে আমরা আরেকটি পাহাড়ে চলে গেলাম। আমার ফোনটা একটু হাই দিয়ে দিল। তো দেখুন আমরা কত উপরে উঠছি, ওই যে নিচে গাড়ি ঘোড়া। তো তারপর এখানকার ছোট ছোট রিসোর্টগুলো দেখুন কত মারাত্মক লেভেলের সুন্দর, এইগুলো একেবারে আমার কাছে এত ভালো লেগেছে।
অনেক সুন্দর, কাঠের, প্রত্যেকটা বাড়িঘর কাঠের। তারপরে খিদা লেগে গেছে, তারপরে ভাবলাম একটু মোমো খেয়ে নিই। তো এখন মোমো খেতে বসে গেলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে মোমো খাচ্ছি ঠিকই, বাসের তো চা খাওয়া লাগবে। তো তারপরে গেলাম বাসের, এখানে আসছি আমি আর বাসের চা খাবো না তা কি হয়, তো খেয়ে নিলাম একটা বাসের চা। তো তারপরে ভাবলাম একটু আপনাদের শহরটা ঘোরাই দেখি। তো শহরটা মারাত্মক লেভেলের সুন্দর লাগছিল, তো একটু দেখাই দিলাম। তারপরে সাজেকে আসছে, আর বাম্বু চিকেন খাবো না, এরা হলো বাসের ভিতরে মুরগির মাংস রান্না করে দেখুন, আর সেই মজাদার খেতে। তো তারপরে শেষ খাওয়া, পরের দিন সকালবেলা আমি এই ভিডিওটা করছিলাম, তখন আমরা সূর্য অস্ত দেখতে যাব। তো সূর্য অস্ত সূর্যোদয় আমি সব গুলাই ফেলছি এত আনন্দের মধ্যে। তো যাই হোক, অত আমার ইন্টারেস্ট ছিল না সূর্যের প্রতি, তো এইটুকুই। তারপরে ভাবলাম ঐতিহাসিক লুসাই গ্রামের যাই। তো এটা কিন্তু লুসাইদের গ্রাম, এখানে ড্রেস পাওয়া যায়, ভাড়া করে পড়াও লাগবে এবং 1 ঘন্টা মতো মানে পড়তে দেয়। তো আমি ভাবলাম 1 ঘন্টা আমার দ্বারা সম্ভব না পড়া, আর অনেক ডিজাইন, অনেক ঝামেলা। এই যে এই ভাইয়াগুলো আপুগুলো পড়ছিল, একটু ভিডিও করে নিয়েছিলাম লুকাই লুকাই। তারপরে কি বলবো আর, এত সুন্দর এগুলো। তো তারপরে সাজেককে টাটা দিয়ে আমরা চলে আসছি। তো যেতে যেতে ভাবছি যে এত সুন্দর প্রকৃতি, যেতেই মন যাচ্ছিল না। তো কি করব, চলে আসলাম খাগড়াছড়ি। তো দুপুর টাইম খিদা লেগে গেছে, আমরা এই রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম সবাই মিলে। তো তারপরে চলে গেলাম কক্সবাজার। তো আমার কিন্তু ট্যুর ছিল সাজেক থেকে কক্সবাজার। তো আমি এখন কক্সবাজারে চলে এসেছি। এখন এসে তো অনেক খিদা লেগে গেছে সবার। তো তারপরে এখানে একটু বুফে সিস্টেম ছিল, তো আমি এগুলো একটু দেখাই দিচ্ছি। এখানে বেশি রকম আইটেম ছিল না, যাই হোক আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক সুন্দর ছিল। আমি এক এক করে তুলে তুলে নিচ্ছি। আমি অত খাবার খেতেও পারবো না, নিজের পছন্দ মতো নিচ্ছি। তো নিতে নিতে ভাবছি এত খাবার তো আমার দ্বারা সম্ভব না। তো আমি আমার একটা বোনকে বললাম যে আমার একটা সুন্দর করে ভিডিও করে দে, দেখ আমাকে কেমন লাগছে। তো আপনারা দেখুন আমি অনেকগুলো খাবার নিচ্ছি, ওইভাবে আমি খাবো না, সালাদ নিচ্ছি। প্রথমত বলে রাখি, কক্সবাজারে এই গরমের মধ্যে আমার মনে হয় অনেকের না যাওয়াই ভালো, কারণ উপরে সূর্য, অতিরিক্ত তাপমাত্রা, আর নিচে পানি, মানে দুইটা মিলে একদম মানে ঠান্ডা লেগে বেহাল। তো তারপরে এই যে একটু কক্সবাজারের শহর মানে একটু দেখাই দিলাম, কক্সবাজারের এই শহর একটু ঘুরলাম, মার্কেট টার্কেট করছিলাম। তারপরে এইভাবে দুপুর টাইম আবার চলে আসলো আমার, মানে আবার আমরা পরের দিন দুপুর টাইম এটা। তো আমরা এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, কি একটা যেন নাম, শালিক না কি, আমি সত্যিই ভুলে গেছি। আমি মানে ভিডিও নিয়ে আমি ব্যস্ত, আমি রেস্টুরেন্টের নামটাই ভুলে গেছি। তো যাই হোক, তো আমরা সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি। তো অর্ডার দিলাম, সবাই যার যার মতো অর্ডার দিল, সবাই বাঙালি আইটেম। আর আমরা 3জন চাইনিজ খাওয়ার জন্য আমরা চাইনিজ অর্ডার দিয়েছিলাম। তো তারপর এমন করতে কথা বলতে বলতে আরেক জায়গায় চলে আসছি। তো আমরা তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বৌদ্ধ মন্দির ওখানকার গিয়েছিলাম। তারপরে বিকেল টাইমে একটু সমুদ্র সৈকতে হাঁটলাম, একটু মজা করলাম, ডাবের পানি খেলাম। এই অনেক মারাত্মক লেভেলের। সন্ধ্যার পরে ভাবলাম একটু কাঁকড়া আর অক্টোপাস খাওয়া যায়। তো এই দোকানে আমার খালু আমাকে নিয়ে আসলো, আমরা সবাই আসলাম। তো একটু দেখলাম অনেক রকম সামুদ্রিক মাছ, অনেক রকম আইটেম। তো ওর মধ্যে আমি ভাবলাম মাছ তো খেয়েই থাকি, একটু কাঁকড়া খাই। তো তারপরে এই যে আমাদের এই রিসোর্টটা অনেক সুন্দর, এই রিসোর্টটা আমার অনেক পছন্দ হয়েছে, বিভিন্ন রকমের আইটেম, অনেক রকম সাজসজ্জা। তারপরে চলে গেলাম সমুদ্রে। তো এইটুকুই করছিলাম ভিডিও, তারপরে কি করব, চলে যাচ্ছি, আমার ঘোরা শেষ। এখন সবাই মিলে আমরা পরের দিন চলে গেলাম। তো তারপরে যেতে যেতে ভাবছি যে কি করা যায়, তো একটু রাস্তার ভিডিও করে নিলাম, টাটা দিয়ে দিলাম। তো আমরা এখন যাব ট্রেনে। দেখুন এখানকার ট্রেনে এই স্টেশনটা এত পরিমাণ সুন্দর, মানে আমার অনেক ভালো লেগেছে। তারপরে যে চলে যাচ্ছি সবাই, আমরা ট্রেনে চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এফবি পেজ থেকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।